হাই, মাইসেলফ আশিস কর পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের যারা ক্যালকাটা ইউনিভার্সিটির মূলত থার্ড সেমিস্টারে পড়ছো তাদের জন্য আমি নিয়ে চলে এসেছি শর্ট প্রশ্নের সাজেশান। যে সমস্ত শর্ট প্রশ্নগুলো রয়েছে সেই শর্ট প্রশ্নগুলো নিয়ে তোমাদের জন্য সাজেশান নিয়ে চলে এসেছি। এই শর্ট প্রশ্নগুলো তোমাদের জন্য 100%ই একদম কমনযোগ্য এবং তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে দেখবে যে বড় প্রশ্নও কিন্তু দেওয়া রয়েছে। বড় প্রশ্নগুলো 100% তোমরা কমন পাবে। তোমরা এখনো পর্যন্ত যদি দেখে না থাকো তাহলে বড় প্রশ্নগুলো দেখে নিতে পারো। তোমাদের জন্য কি কি সাজেশন দিয়েছি চলো দেখে নেওয়া যাক। তোমাদের ইন্ডিয়ান পলিটিক্যাল থট এই যে পেপারটি রয়েছে সিসি 5-এ, এই পার্টে তোমাদের কি কি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে তোমাদের সমস্ত পার্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাই একটি কথা বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, একেবারে তোমরা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভবিষ্যতে তোমাদের এখান থেকে অনেক আমরা আলোচনা করব। বিভিন্ন সেমিস্টারগুলো আমাদের এখানে আলোচনা করা হয়। পলিটিক্যাল সায়েন্সের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি। চলো, প্রথম যে প্রশ্নটি রেখেছি, প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তায় প্রধান ভিত্তি কি? প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার প্রধান ভিত্তি হচ্ছে ধর্ম। তোমাদের হাতের লেখায় এখানে করেছি, টাইপ করার সময় পাইনি। তোমরা বারবার করে কমেন্ট করছিলে যে স্যার একটু যদি তাড়াতাড়ি দেওয়া যায় সুবিধা হয়। দ্বিতীয় প্রশ্নটি কি বলছে? প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার যে কোনো একটি বৈশিষ্ট্য লেখো। প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার ধর্ম ছিল মূল ধারণা, কারণ ভারতীয় জীবন প্রণালীর সঙ্গে ধর্ম ওতপ্রোতভাবে যুক্ত ছিল। বলা যায় ধর্মকে কেন্দ্র করে মানুষের জীবন আবর্তিত হতো। তৃতীয় প্রশ্ন কি বলছে? তৃতীয় প্রশ্ন বলছে অর্থশাস্ত্র গ্রন্থটি কার লেখা? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অর্থশাস্ত্র গ্রন্থটি কার লেখা? অর্থশাস্ত্র গ্রন্থটি লেখা কৌটিল্যের লেখা। তোমাদের একটা কথা বলি, এই পিডিএফটি তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের গ্রুপে জয়েন করোনি তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যেও। নিচে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে। পরের প্রশ্নটি কি বলছে? প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার 4টি উৎসের নাম লেখো। একটি হচ্ছে বৈদিক সাহিত্য, একটি হচ্ছে চতুর্বেদ, বিশেষ করে চতুর্বেদের কথা বলা হয়, ব্রাহ্মণ, উপনিষেদ। চতুর্বেদের কথা বলা হচ্ছে মূলত যে সমস্ত চতুর্বেদ, সেই চতুর্বেদগুলো। তারপরে বলছে শ্রুতি বলতে কি বোঝায়? শ্রুতি বলতে কি বোঝায়? প্রাচীনকালে শিক্ষা গ্রহণের সময় কিংবা কোনো বিষয় শুনে শুনে মনে রাখার যে প্রক্রিয়া তাকে শ্রুতি বলা হতো। শুনে শুনে যেটা আমরা মনে রাখতাম সেটাকে বলা হয় শ্রুতি। তোমাদের এখানে মনে রাখবে আমাদের যে ভারতীয় রাষ্ট্রচিন্তার যে 4টি উৎস, বিশেষ করে বৈদিক সাহিত্য ছাড়াও যে চতুর্বেদ, হ্যাঁ, সেই চতুর্বেদটাও কিন্তু আমাদের প্রাচীন ভারতের উৎস। তারপর যে ব্রাহ্মণ বা উপনিষদ, ব্রাহ্মণ উপনিষদ, এগুলো থাকছে। পরের প্রশ্নটি কি বলছে? বলছে প্রাচীনকালে চতুর্বিদ্যা বলতে আমরা মূলত কি বোঝানো হতো? 4 প্রকার বিদ্যাকে বোঝানো হতো চতুর্বিদ্যা, বা 4 প্রকার বিদ্যাকে বোঝানো হতো, যথা আহ্নিক্ষিকী, ত্রয়ী, বার্তা এবং দণ্ডনীতি। আহ্নিক্ষিকী, ত্রয়ী, বার্তা এবং দণ্ডনীতি। পরের প্রশ্ন বলছে বার্তা বলতে কি বোঝানো হয়? বার্তা বলতে বোঝানো হয় যা আধুনিক যুগে অর্থনীতিকে মূলত বার্তা বোঝানো হয়। অর্থনীতিকে বার্তা বোঝানো হয়। পরের প্রশ্ন বলছে কৌটিল্য সপ্তাঙ্গ তত্ত্বে যে 7টি অঙ্গের কথা বলেছেন সেগুলি কি কি? 7টি যে অঙ্গের কথা বলেছেন তোমরা জানো, সেই 7টা অঙ্গ কি কি? স্বামী, অমাত্য, জনপদ, দুর্গ, কোষ, দণ্ড, মিত্র। যে 7টা যে দণ্ডের কথা বলেছে সেই 7টা যে আমাদের যে অঙ্গ, সেই অঙ্গগুলো এগুলো। পরের প্রশ্নটি বলছে, দেখো, বলছে শুক্রনীতি সার এটি কার লেখা? তোমাদের যদি এই হাতের অক্ষরটা বুঝতে অসুবিধা হয় আমি বলছি, তোমাদের আমি মুখে বলে দিচ্ছি, সেখান থেকে তোমরা অবশ্যই লিখে নিতে পারবে। শুক্রনীতি সার এই গ্রন্থটি কার লেখা? শুক্রাচার্যের লেখা, শুক্রাচার্যের। পরের প্রশ্ন বলছে কৌটিল্য তার সপ্তাঙ্গ তত্ত্বকে আমাদের 7টি অঙ্গের সাথে তুলনা করেছেন, সেগুলো কি কি? আমাদের যে 7টা অঙ্গ রয়েছে সেই 7টা অঙ্গের সাথে তুলনা করেছেন, সেগুলো কি কি? স্বামী অর্থাৎ
আমাদের মাথা বা হেডের সাথে তুলনা করেছেন। অমাত্য চোখ বা আইসের সাথে তুলনা করেছেন, আইস। মিত্রর সাথে কান, এয়ার, আমাদের কানের সাথে তুলনা করেছেন। কোষ অর্থাৎ মুখের সাথে তুলনা করেছেন। আর সেনা ব্রেনের সাথে তুলনা করেছেন। দুর্গ হচ্ছে আমাদের বাহুর সাথে তুলনা করেছেন। আর জনপদ বলতে আমাদের পায়ের সাথে তুলনা করেছেন জনপদকে। এগুলো তোমরা খুব ভালো করে মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলছে, ভারতের মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার একটি বৈশিষ্ট্য লেখো। ভারতীয় মধ্যযুগীয় মূলত ইসলাম ধর্মীয় নীতি ও নৈতিকতার মধ্য দিয়ে পরিচালিত হয়। ইসলাম যে ধর্মীয় নীতি নৈতিকতার দিক থেকে পরিচালিত হয়। মধ্যযুগে এই সময় যুক্তি অপেক্ষা ধর্ম এবং ধর্মীয় আইনকে বিশেষভাবে মান্যতা দেওয়া হতো। তোমরা বুঝতে পারছো, এই সময় বিশেষ করে ধর্মের উপরে বেশি মান্যতা দেওয়া হতো। তা বলছে রাজমণ্ডল মতবাদটি কে দিয়েছিল? রাজমণ্ডল মতবাদটি দিয়েছিল কৌটিল্য। রাজমণ্ডল মতবাদ কে দিয়েছিল? কৌটিল্য দিয়েছিল। পরবর্তী প্রশ্ন বলছে, কৌটিল্য আর কি কি নামে পরিচিত? কৌটিল্যের আর কি কি নাম আছে? কি কি নামে কৌটিল্য পরিচিত? একটি নাম হচ্ছে চাণক্য, আর একটি নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু মনে রাখার চেষ্টা করবে। তোমাদের একটা কথা বলি, তোমাদের যে বড় প্রশ্ন দেওয়া রয়েছে সেই বড় প্রশ্নগুলোর পিডিএফ তোমরা সবটাই আমাদের কাছ থেকে, আমাদের একাডেমি থেকে তোমরা বাই করতে পারবে। তার জন্য তোমাদের অবশ্যই ফোন করতে হবে 8620063339। তোমাদের সমস্ত যে বড় প্রশ্ন দেওয়া রয়েছে সেই বড় প্রশ্নগুলো আমাদের এখান থেকে তোমরা কিনতে পারবে বা তোমরা বাই করতে পারবে, সমস্ত বড় প্রশ্নগুলো। তাই অবশ্যই ফোন করো 8620063339। আর এই প্রশ্নগুলো দেখো, এই প্রশ্নের যে পিডিএফটি আমরা আমাদের গ্রুপে অবশ্যই দিয়ে দেবো। তোমরা এর জন্য কোনো রকম পে করতে হবে না, তোমরা ওখানে জয়েন করে যাবে, এই পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন বলছে, মুদ্রারাক্ষস গ্রন্থটি কে রচনা করেন? মুদ্রারাক্ষস গ্রন্থটি বিশাখা দত্ত রচনা করেন। পরের প্রশ্ন বলছে, সারগুণ্য মতবাদ, এটা বানানটা একটু ভুল হয়েছে, সারগুণ্য মতবাদ এটি কে দিয়েছিলেন? সারগুণ্য মতবাদটি দিয়েছিলেন হচ্ছে কৌটিল্য। কে দিয়েছিলেন? কৌটিল্য। কৌটিল্য তার রাজমণ্ডল তত্ত্বে মোট কয়টি রাজার কথা বলেছেন? মোট কয়টি রাজার কথা বলেছেন? 12টি রাজার কথা বলেছেন। পরের প্রশ্ন বলছে, বিজিগীষু রাজা কাকে বলে? বিজিগীষু রাজা বলতে আমরা কি বুঝি? রাজমণ্ডল যে মতবাদ দিয়েছিল সেই মতবাদে কিন্তু বিজিগীষু রাজার কথা বলেছিল। সেই বিজিগীষু রাজা বলতে আমরা কি বুঝি? যে রাজা অপর সকল রাজ্য জয়ের বাসনাযুক্ত তাকে বিজিগীষু রাজা বলে। এমন একটা রাজা যে মনে করে যে আমি সমস্ত রাজ্যকে, সমস্ত রাষ্ট্রকে আমি জয় করতে পারবো, বা জয় করার যে বাসনা রাখে, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি বিজিগীষু রাজা। পরের প্রশ্ন বলছে, দেখো বলছে সারগুণ্য তত্ত্বে যে 6 প্রকার তত্ত্বের কথা বলা হয় সেগুলো কি কি? 6টা উপাদানের কথা বলা হয়, সেগুলো কি কি? একটা হচ্ছে সন্ধি, দ্বিতীয় হচ্ছে বিগ্রহ, তৃতীয় হচ্ছে যান, চতুর্থ হচ্ছে আসন, পঞ্চম হচ্ছে দৈধিভাব এবং ষষ্ঠ হচ্ছে সংশয়। সংশয় কি কি বললাম? সন্ধি, বিগ্রহ, যান, আসন, দৈধিভাব এবং সংশয়। পরের প্রশ্নটি বলছে, কৌটিল্য কূটনীতির 4টি উপাদানের কথা বলেছেন। 4টি উপাদানের কথা বলেছেন কৌটিল্য কূটনীতির। সেগুলো কি কি? একটা হচ্ছে সাম, দান, দণ্ড এবং ভেদ। সাম, দান, দণ্ড এবং ভেদ। পরের প্রশ্নটা বলছে, তারিক ই ফিরোজ শাহী গ্রন্থটি কে লিখেছেন? তারিক ই ফিরোজ শাহী গ্রন্থটি কে লিখেছেন? জিয়াউদ্দিন বারনী। জিয়াউদ্দিন বারনী। তোমাদের একটা কথা বলছি, এই প্রশ্নগুলো তোমরা যদি করে যেতে পারো, তোমাদের এখান থেকে 100% কমন পড়বে। আর কোনো জায়গা থেকে তোমাদের দেখার দরকার পড়বে না, এখান থেকে খুব ইম্পর্টেন্ট পার্টগুলো তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে। পরের প্রশ্নটি বলছে, ফতেহ-ই জাহানদারি গ্রন্থটি কে লিখেছেন? ফতেহ-ই জাহানদারি গ্রন্থটি লিখেছেন জিয়াউদ্দিন বারনী। এই দুটো গ্রন্থ কিন্তু তার সবথেকে খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ। পরের প্রশ্ন কি বলছে? দেখো পরের প্রশ্ন বলছে, ফতেহ-ই জাহানদারি ও তারিক ই ফিরোজ শাহী এই দুটি গ্রন্থ কোন বিষয়ের উপর নির্ভর করে গড়ে উঠেছে? কোন বিষয়ের উপর নির্ভর করে গড়ে উঠেছে? তারিক ই ফিরোজ শাহী যেটা, সেটা হচ্ছে ইতিহাস নির্ভর তারিক ই ফিরোজ শাহী।
আর ফতে-ই জাহানদারি এটা হচ্ছে রাজনৈতিক নির্ভর। তোমাদের একটা কথা বলি, মনে রাখার জন্য বলি, যে তারিখ-ই ফিরত চাই, যেখানে তারিখ শব্দটা আসছে, তারিখ অর্থাৎ ইতিহাসের কথা বলে, তোমরা যখন ইতিহাস পড়ো সেখানে তারিখের কথা আসে, তাই মনে রাখবে তারিখ-ই ফিরত চাই এটা ইতিহাস নির্ভর। আর ফতে-ই জাহানদারি, জাহান মানে জীবন যে নিয়ে নেয়, অনেক সময় দেখবে রাজনীতি করতে গিয়ে জীবন চলে যায়, জাহান দিয়ে কাজ করে, জীবন দিয়ে কাজ করে, সে এইভাবে মনে রাখবে এটা হচ্ছে রাজনীতি নির্ভর। তোমাদের যত বড় হবে এইটা কিন্তু খুব কাজে লাগবে। পরের প্রশ্ন বলছে, জিয়াউদ্দিন বারানি রাজার কিছু অবশ্য পালনীয় কিছু কর্তব্য বা গুণাবলীর কথা বলেছেন, তার মধ্যে সেগুলো কোনগুলি? অবশ্য পালনীয় কিছু গুণাবলীর কথা বলেছেন, সেগুলো কোনগুলি? একটি হচ্ছে বংশকৌলিন্য। বংশকৌলিন্য বা বাদশাহের অপরিহার্য গুণাবলীর মধ্যে এটা হচ্ছে একটি, যে বংশকৌলিন্য হতে হবে, ভালো বংশের হতে হবে, বংশকৌলিন্যতা তার থাকতে হবে। কি বলছে? বলছে বাদশাহী বংশমর্যাদা ও কৌলিন্য প্রজাদের অন্তরে বাদশাহের উচ্চ সম্মান এবং সম্ভ্রমের আসনেও আসীন করে। উচ্চ সম্মান তাকে দেয়, তার সেই সম্মানে তাকে আসীন করে। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে, আইনি আকবরী গ্রন্থটি কার লেখা? আইনি আকবরী গ্রন্থটি কার লেখা? আবুল ফজলের লেখা আইনি আকবরী। এই গ্রন্থে তিনি 16 শতাব্দীতে আকবরের প্রশাসনে বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন। আকবর যে প্রশাসন চালিয়েছিলেন, আকবরের যে শাসনকাল, তার বিস্তারিত বর্ণনা তিনি এই গ্রন্থে দিয়েছিলেন। বলছেন যে খালিসা কথার অর্থ কি? খালিসা তোমরা পড়েছো, খালিসা কথার অর্থ কি? মুঘল শাসনে রাজস্ব বিভাগ দ্বারা সরাসরি যে জমি পরিচালিত হতো তাকে মূলত আমরা খালিসা বলতাম, তাহাই হলো খালিসা। মুঘল শাসনের যে রাজস্ব বিভাগ দ্বারা সরাসরি যে জমি পরিচালিত হতো তাহাই হলো খালিসা। সাধারণত সবচেয়ে উর্বর ও সহজে পরিচালিত জমি খালিসার অন্তর্গত ছিল। যে সমস্ত উর্বর জমি ছিল সেগুলো খালিসার অন্তর্গত ছিল। পরের প্রশ্নটা কি বলছে? জিয়াউদ্দিন বারানি তার আদর্শ রাষ্ট্র ব্যবস্থার 2 ধরনের আইনের কথা বলেছেন। কি কি আইনের কথা বলেছেন? 2 ধরনের আইনের কথা বলেছিলেন। কি কি আইনের কথা বলেছেন? একটা হচ্ছে শরিয়ত আইন, একটা হচ্ছে জাওবিদ আইন একটা, আরেকটা হচ্ছে শরিয়ত আইন। পরের প্রশ্নটি দেখো, বলছে সালভাত-ই-কবির এবং সালাহ-ই-মুহাম্মাদি এই 2টি গ্রন্থ কে লিখেছেন? সালভাত-ই-কবির এবং সালাহ-ই-মুহাম্মাদি এই 2টি গ্রন্থ কে লিখেছেন? এই 2টি গ্রন্থ লিখেছেন জিয়াউদ্দিন বারানি। এই 2টি গ্রন্থ কে লিখেছেন? জিয়াউদ্দিন বারানি। পরের প্রশ্নটি বলছে শরিয়ত-ই-মুহাম্মাদি, এই শরিয়ত আইন বা বিশেষ করে জাওয়াত আইন, এই 2টি আইন বলতে কি বোঝায়? শরিয়ত আইন বলতে মূলত বোঝায় রাষ্ট্রীয় কাজকর্ম পরিচালিত হবে সম্পূর্ণ ধর্মীয় রীতিনীতি এবং বিধি অনুযায়ী। ধর্মীয় নীতি, ধর্মীয় বিধি এগুলো যার সাথে পরিচিত বা যার সাথে জড়িত সেটা হচ্ছে কি শরিয়ত আইন। সম্পূর্ণ ধর্মীয় রীতিনীতি তার পরিবর্তিত পরিস্থিতিতে শরিয়ত আইন ব্যবহার করা হয়। আর জাওবিদ আইন বলতে কি বোঝায়? জাওবিদ ল বলতে কি বোঝায়? মূলত আমরা তার পরিবর্তিত পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে যখন কোনো পরিবর্তিত পরিস্থিতি আসে, সেই পরিস্থিতিতে যে শরিয়ত আইন আছে, দেখা যাচ্ছে যে সেই শরিয়ত আইন সেখানে ব্যবহার করা যাচ্ছে না, সেই সমস্ত জায়গাতে সেইখানে আমরা কি করি? সেখানে আমরা তার প্রয়োজন পূরণের জন্য আমরা জাওয়াবিদ ল সেটা আমরা প্রয়োগ করে থাকি। পরের প্রশ্ন বলছে, দেখো এখানে প্রশ্নটা উঠে গেছে। প্রশ্ন হচ্ছে ইকতা বলতে কি বোঝায়? ইকতা বলতে কি বোঝায়? ইকতা বলতে কি বোঝায়? মধ্যযুগে জমিকে মূলত ইকতা বলা হতো এবং সেই জমির যে রক্ষণাবেক্ষণ এবং দেখাশোনা করতেন তাকে বলা হতো ইকতাদার। তাকে কি বলা হতো? তাকে বলা হতো ইকতাদার। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে বারানি যে আমলাতন্ত্রের কথা বলেছেন তাদের মধ্যে যে কোনো 2টি আমলাতন্ত্রের উল্লেখ করো। একটা হচ্ছে উজির, একটা হচ্ছে নায়েব, তারপর মামালিক, তারপরে অনেকগুলো আছে, মামালিক, তারপরে হচ্ছে ওয়ালিজ, তারপরে হচ্ছে দেওয়ান, এগুলো রয়েছে যেগুলো হচ্ছে আমলা এরা। পরের প্রশ্নটি কি বলছে?
বলছে বারণী ন্যায় বিচারের জন্য যে আদালত ব্যবস্থার কথা চালু করেছিলেন তাদের মধ্যে নিযুক্ত বিচারপতিদের কয়েকটি বিচারপতিদের উল্লেখ করো। যে বিচারপতিদের কথা বলেছেন, বিচারপতির কথা বলেছেন বিশেষ করে বারণী, সেগুলোর উল্লেখ করতে বলছে। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে যে বারণী ন্যায় বিচারের জন্য যে আদালত ব্যবস্থা চালু করেছিল তাদের মধ্যে নিযুক্ত বিচারপতিদের যে সমস্ত নাম সেগুলো উল্লেখ করতে। বিচারপতি কারা ছিল? একটা হচ্ছে তোমরা দেখো বিশেষ করে সাদারুল মুলাক, হ্যাঁ, আজিজুল কোয়াজেদ, সাদারুল মুলাক, আমির-ই দাত, বেগ-ই আজরাত এবং বা কাজী, এগুলো ছিল হচ্ছে তোমার যারা আমাদের আমলা বলছি, যারা হচ্ছে বিচারক ছিল তাদেরকে এই নামে অভিহিত করা হতো। তারা বলছে কবির শব্দটির অর্থ কি? কবির শব্দটির অর্থ কি? কবির শব্দটির অর্থ হচ্ছে মহান। কবির শব্দটির অর্থ হচ্ছে মহান। পরের প্রশ্ন বলছে কবির কোন সময় কোন রাজার সমসাময়িক ছিলেন? সিকান্দার লোদি। কোন রাজার সমসাময়িক ছিলেন? সিকান্দার লোদি। তার পরের প্রশ্নটি কি বলছে দেখো, পরের প্রশ্নটি বলছে বাদশাহ শব্দটির অর্থ কি? বাদশাহ শব্দটির অর্থ কি? একজন সুপ্রতিষ্ঠিত মালিক বা বাদ শব্দটির অর্থ হলো একজন সুপ্রতিষ্ঠিত মালিক। বাদ শব্দটির অর্থ হলো স্থায়িত্ব, বাদ শব্দটির অর্থ হলো স্থায়িত্ব এবং শাহ শব্দটির অর্থ হলো মালিক। বাদ শব্দটির অর্থ হলো স্থায়িত্ব এবং শাহ শব্দটির অর্থ হলো মালিক। পরের প্রশ্নটি কি বলছে? বলছে সুল-ই-কুল এই নীতি কে প্রণয়ন করেছিলেন? সুলহ-ই-কুল এই নীতিটি কে প্রণয়ন করেছিলেন? আবুল ফজলের পরামর্শক্রমে সম্রাট আকবর। সুলহ-ই-কুল কে করেছিল? আবুল ফজলের পরামর্শক্রমে সম্রাট আকবর। সার্বিক শান্তি বজায় রাখার জন্য আকবর তার সাম্রাজ্যে সুলহ-ই-কুল নামে এক ধর্মনিরপেক্ষ নীতি প্রবর্তন করেছিল। তার মত ছিল সার্বজনীন যে আমাদের ধর্মনিরপেক্ষ, সেটাই, যে সবাই তার নিজ নিজ ধর্ম তারা কিন্তু পালন করতে পারবে। পরের প্রশ্নটি কি বলছে? বলছে দিন-ই-ইলাহি এর প্রতিষ্ঠাতা কে? দিন-ই-ইলাহি এর প্রতিষ্ঠাতা কে? সম্রাট আকবর। দিন-ই-ইলাহি এর প্রতিষ্ঠাতা হচ্ছে সম্রাট আকবর। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা পরবর্তী যে পার্টটা আসতে চলেছে সেই পার্টটা আশা করি অবশ্যই দেখবে। সেই পার্টটা দেখলে তোমাদের এই ইন্ডিয়ান পলিটিক্যাল থট থেকে সমস্তটাই তোমাদের ইম্পর্টেন্টগুলো কভার হয়ে যাবে। আশা করব এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে এবং গুরুত্বপূর্ণ মনে হলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ, ভালো থাকবে।